বন্ধুরা, আমি চন্দনা এই যে কুকিং থেকে বলছি। আজকের আমি লাল আলু আর নারকেলের রস বড়াটা বানাচ্ছি। একদম নতুন ধরনের একটা রেসিপি বানাচ্ছি আমি। তা এই রেসিপিটা বানাতে এখানে আমার ময়দা নিয়েছি, চিনি নিয়েছি, নারকেল নিয়েছি আর আমি লাল আলু নিয়েছি। লাল আলুটা আগে আমি সিদ্ধ করে নেবো, নিয়ে তারপরে আমি রস বড়াটা বানাবো লাল আলু আর নারকেলের। এখানে একটা হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি, দিয়ে আমি লাল আলুগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালোভাবে একটা একটা করে দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নেবো। লাল আলুটা আমার সিদ্ধ করতে হবে, আর সিদ্ধ করে নিয়ে তারপরে আমি ছাড়িয়ে নেবো। আর এটা বসিয়ে দিয়ে ততক্ষণ আমি নারকেলটা কুড়ে নিচ্ছি। এখানে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর নারকেলটা একদম কচি নারকেল, ঝুনো নারকেল না, এটা একদম নরম নারকেল। এই নরম নারকেলটাই আমার লাগবে। তাই এটা এবারে আমি একটু ছাই মেরে নেবো ভালোভাবে। এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আমি নারকেলের ছাইটা মেরে নেবো। নারকেলটা আমি দিয়ে দিলাম কড়ায়। এটা আমি খুব চিটলে একদম খুব ভালোভাবে ছাইটা মারতে হবে, খুব আটা আটা করে। এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন চিনিও দেবো আমি। দিয়ে খুব ভালোভাবে ছাইটাকে মারতে হবে। আমি এখানে এই ছাইটা আমি খুব ভালোভাবে পুরো নারকেলের যেরকম নাড়ুর মতন আমি এটা পাকটা করব, যে নারকেলের নাড়ুর যেরকম পাক হয় সেই পাকটা আমি বানাবো এখানে। এখানে আমার নারকেলের ছাইয়ের পুরো পাকটা আমি করে নিয়েছি। এবার আমি লাভিয়ে দিচ্ছি, এটা হয়ে গেছে, এরকমই থাকবে। এখানে আমার লাল আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি লাল আলুগুলো তুলে নিচ্ছি একটা একটা করে। আলুগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে। এখানে লাল আলুগুলো একটা একটা আমি একটা কাঁটা চামচ তুলে নিচ্ছি, একটু ছাড়িয়ে নেবো ঠান্ডা হয়ে গেলে। সব আলুগুলো আমি তুলে নেবো। এখানে একটা সসপ্যান আমি বসিয়ে দিয়েছি, সসপ্যানের মধ্যে আমি কিছুটা চিনি আর কিছুটা বাতাসা দিয়ে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। রসবড়ার শিরাটা বানাচ্ছি এখানে। আর এখানে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি, এক বাটি জল দিয়ে দেবো। এক বাটি জল দিয়ে দিলাম, আমি এবার গ্যাসটা জ্বেলে দিচ্ছি। এখানে একটু নেড়ে চেড়ে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। আর বাতাসাটা দিলে কালারটা খুব সুন্দর হয়, তার জন্য আমি বাতাসাটা দিয়ে দিই। আমি আজ দুদিন পরে আমি ভিডিওটা দিচ্ছি। আমার দেশে গিয়েছিলাম, দেশের থেকে ঘুরে আমরা বাড়ি চলে এসেছি দুদিন। তা আমার নাতনির খুব শরীর খারাপ ছিল, পড়ে গিয়েছিলো, গিয়ে জিপ টিপ সব কেটে গিয়েছিলো, তার জন্য ভিডিওটা কদিন আমরা করতে পারিনি। তা আজকের একটু শরীরটা সুস্থ আছে, তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আজকের। আর আরও আমাদের গ্রামের ভিডিও আছে, আমি দেবো, ভিডিওগুলো ছাড়বো আজকের। আর এখানে একটু ফুললি আমি শিরাটা বানাচ্ছি। বাতাসাগুলো প্রায় গলে গেছে, এখানে শিরাটা আর একটু হবে। আর একটু পরে আমি বন্ধ করে দিচ্ছি, এটাও হয়ে গেছে শিরাটা। এখানে যেহেতু আমি বেশি জল দিইনি, এক বাটি চিনি আর এক বাটি আমি বাতাসা নিয়েছিলাম, তার জন্য আমি এক বাটি জল দিয়ে দিয়েছি। শিরাটা একটু গাঢ় করে নিলাম আমি। এবার এটা বন্ধ করে দিচ্ছি, গ্যাসটা হয়ে গেছে আমার শিরাটা বানানে। এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণ আমি লাল আলুর ছালটা ছাড়িয়ে নিচ্ছি। আমি লাল আলুগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, এই ছালটাকে ছাড়িয়ে নিতে হবে। এখানে জলটা লাগাতে যাবে না, এখানে শুকনো শুকনো ছাড়াতে হবে। ঠান্ডা হয়ে গেছে, আমি ছাড়িয়ে নিচ্ছি। এখানে সবগুলো আমি ছাড়িয়ে নেবো, এরকমভাবে ছাড়াতে হবে। এখানে আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি, আমি একটু ভালোভাবে মেখে নেবো, তারপর আমি ময়দাটা দিয়ে মাখবো। আগে আমি এটাকে মেখে নিচ্ছি, খুব ভালো করে মাখতে হবে এটা। এটা খুব ভালো করে মেখে নিয়েছি আমি। এবার আমি পরিমাণ মতো ময়দা দেবো, যতটুকু মাখার মতন আমি ততটুকু করে ময়দাটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আটালোভাবে এটাকে মাখতে হবে, যেমন আমরা আটার রুটি করার জন্য আটাটা মাখি, তা সেই রকমভাবে এটাকে মেখে নিতে হবে। তা আমি সেই রকমভাবেই মেখে নেবো, যতটুকু লাগবে আমি ময়দা ততটুকু আমি মাখবো। এখানে বেশি লাগবে না, লাল আলু যেহেতু আমি শুকনো করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি, একদম পুরো শুকনো, তার জন্য এখানে বেশি ময়দা লাগবে না, অল্প একটু ময়দা লাগবে। এই ডোটাকে খুব ভালোভাবে মাখতে হবে এটা।
এখানে এটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখো পুরো নরম, আর বেশি শক্ত করব না, এটা এইরকমই নরমই থাকবে। আর এবার আমি মিষ্টির শেপগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমি লেচিগুলো সব এরকমভাবে কেটে নিচ্ছি, সব লেচিগুলো আমি কেটে নেবো, নিয়ে তারপর আমি নারকেলের পুরটাকে ভরবো এর ভিতরে। এখানে আমি একটু গোল 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 করে নিচ্ছি, নিয়ে আমি একটু নারকেলের পুরটা দেওয়ার জন্য একটা গর্ত করে নিচ্ছি। এগুলো আমি এরকম ভিতরে ঢুকিয়ে দেবো, দিয়ে এটাকে মুখটাকে বন্ধ করব, পুরো আমি গোল করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি তেলে ভেজে নেবো, ভেজে তারপর আমি রসে ফেলবো। এরকমই থাকবে সব। এই নারকেলের পুরটাকে আমি ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে ঠিক আমি এইভাবে আমি যে কোনো নারকেল পিঠের আমরা এটা বানাই তার জন্য এরকম করে নিচ্ছি, নিয়ে এটাকে আমি গোল করব, গোল করে এটাকে আমি পরে ফের তেলে ভাজবো, ভেজে তারপরে আমি রসে ফেলে দিচ্ছি। এটা তার জন্য এটা নারকেল পিঠের শেপটা করছি না, এটা আমি গোল করে করে নিচ্ছি পুরো। আর এটা মিষ্টিটার নাম আছে না, এটা লাল আলু আর নারকেলের রস বড়াটা করে নিচ্ছি আমি। এখানে আমার রস বড়াটা সবগুলো প্রায় বানানো হয়ে গেছে, আর আমি এইভাবে আমি নারকেল দিয়ে ভিতরে দিয়ে আমি পুরটাকে ভরে দিলাম, দিয়ে তার জন্য এটা নারকেল আর হচ্ছে লাল আলুর রস বড়া এটা। আর এইটা খেতে খুব ভালো হয়, আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, কত ভালো হয় এটা, আর খুব নরম তুলতুলে হয় মিষ্টির রেসিপিটা। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার আমি ভেজে নেবো ভালোভাবে। এখানে আমার এইগুলো হয়েছে, এই মিষ্টিগুলো, তাই এগুলো আমি ভেজে নেবো ভালোভাবে, নিয়ে তারপর আমি রসে ফেলবো। এখানে আমি লর কড়া বসিয়ে দিচ্ছি, আমি লর কড়াটায় সাদা তেল দিয়ে দিচ্ছি, আর এই লর কড়াটায় আমি ভেজে নেবো মিষ্টিগুলো, এখানেই সব ভাজবো আমি। আর এই লর কড়াইটা ভাজাভুজি খুব ভালো হয়, তার জন্য আমি লর কড়াইটাই ভাজি। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে রসে মিষ্টিতে দিয়ে দিচ্ছি, এইভাবে আমি ভেজে নেবো দুটো তিনটে দিয়ে। এখানে আমি 4টে দিয়েছি, 4টেতে আমি ভেজে তুলে নেবো। এখানে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে এটাকে ভাজবো, ভেজে আমি ভালোভাবে একটু লাল করে ভাজতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা একটা করে। আর এগুলো এরকমভাবে ভাজতে হবে, তাহলে ভিতরে রসটা খুব সুন্দর ঢুকবে। আর কত ফুলেছে, ভিতরে যে নারকেল ভরা আছে সেটা বোঝা যাচ্ছে না, ভিতরে নারকেল দেওয়া আছে ভিতরে। এখানে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আর ওগুলো আমি এরকম, এখানে আমি সবগুলো ভেজে নিয়েছি, আর সবগুলো ভাজা আমার হয়ে গেছে। আমি এবারে সবগুলো তুলেই নিচ্ছি। এখানে আমি রস বড়াগুলো সব ভেজে নিয়েছি, দেখো লাল আলু আর নারকেল দিয়ে আমি রস বড়াটা করে নিয়েছি। এবার আমি রসে ফেলবো এটা, আমি এখানে রসটাও বসিয়ে দিয়েছি। এখানে আমি সবগুলো আমি রসে ঢেলে দিচ্ছি। আর এই মিষ্টিটা দারুণ হয় খেতে, আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। আর আমার চ্যানেলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা প্লিজ আমাকে জানান, আমি আরও নতুন নতুন রেসিপি রান্নার জন্য আমি দেখাতে পারি মিষ্টির রেসিপিটা। এখানে আমি একটু ফোটাবো, ফোটালে মিষ্টিগুলো আমার আরও বড় বড় হবে। রসবড়াগুলো একটু ফুটিয়ে আমি ঢাকা দেবো, ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ পরে দেখাবো মিষ্টিগুলো কেমন হয়েছে রসবড়াগুলো। এখানে রসবড়াগুলো দেখো কত সুন্দর হয়েছে, আর কত মোটা মোটা হয়েছে, আর খুব ভালো লাগে খেতে এটা। তো এটা আমার হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, আমার হয়ে গেল। এখানে লাল আলু আর নারকেলের রসবড়াটা দেখো তুলে নিচ্ছি, আর হয়ে গেছে। আর একটা আমি কেটে দেখাচ্ছি কতখানি মিষ্টিগুলো নরম হয়েছে, আর ভিতরটা দেখো নারকেল কত সুন্দর হয়েছে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো। নমস্কার।